আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি নুসাইবা নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা সাপ। ঘুম থেকে উঠে আমরা পানির ট্যাঙ্কিতে একটু সমস্যা হয়েছে পরিষ্কার করানোর জন্য, তাই আমরা লাইনের থেকে ডাইরেক্ট পানি নিয়ে খাই। এর জন্য সকালবেলা পানি নিতেছি আমি আর আন্টি, আমাদের পাশের রুমে আমরা দুজন পানি নিতেছি। এখন আন্টি বলতেছি, দেখো সুমাইয়া, ওই দেখো কী আসতেছে এটা। পর যখন তাকায় দেখি যেন একটা সাপ। আমাদের দেখে সাপটা ওইখানে একদম থাইমে গেছে, পাইপের নিচে যে লুকায় রয়েছে। পরবর্তীতে দেখি সাপটা আমাদের রুমের দিকেই আসবে। বাচ্চা আমাদের রুমে, পাশের রুমে ছোট ছোট অনেক বাচ্চা আমাদের বাসায়। এখন পরে তো সমস্যা হবে, এই কারণে পরে আঙ্কেলকে ডাক দিয়ে পরে আঙ্কেল এই সাপটা, আমার ভাই মিলে সাপটা মারছে। আল্লাহ বাঁচাইছে, এখানে নাকি অনেক সাপ। একটা বড় বিপদ থেকে রক্ষা পাইছি আজকে। এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিতেছি আমার হাজব্যান্ড আর মেয়ের জন্য, তিনজনের জন্য। হাঁসের ডিম বাচ্চারা বাচ্চাদের জন্য ডিম ভালো। আপনার বাচ্চা যদি হাঁসের ডিম খেতে পারে হাঁসের ডিম, যদি কোয়েলের ডিম খেতে পারে কোয়েলের ডিম, বা মুরগির ডিম খেতে পারে মুরগির ডিম। বাচ্চা যে ডিমই খেতে পারে সেটাই ভালো। বাচ্চাদেরকে চেষ্টা করুন প্রতিদিন একটা করে ডিম দিতে। আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে ডিম দিতে। এখানে সেরেলাক্সটা, এটা হচ্ছে আমি আপনাদেরকে যে দেখিয়েছিলাম যে চালের সেরেলাক্সটা, সেটাই রান্না করতেছি নুসাইবার জন্য আজকে প্রথমবার। খাওয়ার পর বলতে পারবো যে এটা কীরকম। এখানে আমি শুধু তাল মিষ্টিটা ইউজ করি, কোনো লবণ টবণ কোনো কিছু ইউজ করি না। এখানে জাস্ট অল্প একটু তাল মিষ্টি দিই, কারণ বাচ্চাদের এখন একটা টেস্টের পরিবর্তন হয়েছে। কারণ আমার মেয়ের এখন 2 বছর 2 মাস চলতেছে। এখন প্রত্যেকটা বাচ্চার এই মাইন্ড সব কিছুই চেঞ্জ হয়, রুচি চেঞ্জ হয় প্রত্যেকটা। এবার বাচ্চা কি সপ্তাহে সপ্তাহে বাচ্চাদের রুচি চেঞ্জ হয়। এই সপ্তাহে রুচি আছে তো পরের সপ্তাহে রুচি নেই। আবার এমন হতে পারে যে বাচ্চাদের তো প্রপারলি 2 সপ্তাহে রুচি আছে, পরে আবার 2 সপ্তাহ রুচি নেই, এরকমই। হ্যাঁ, বাচ্চাদের বলতে কি এটা বড়োদেরও এরকম সেম হয়। কখনও দেখবেন অনেক রুচি আছে, রুচি নেই। যেরকম এখন গরমের সিজন, তো এই টাইমটা থেকে আমার প্রচুর পরিমাণে পানি খেতে মন চায়। সবথেকে ভালো লাগে পানি। সারাদিনে প্রচুর পরিমাণে আমি পানি খাই। আমার মেয়েকেও রেফার করি সবসময় অল টাইম পানি খাওয়ার জন্য। এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে ও নানুর রুমে চলে গেছে। ও ঘুম থেকে উঠে সোজা করে কি ওর নানুর রুমে চলে যায়, আর নানুর রুমে কী আছে না আছে সব বের করে। এখানে ওর নানুর টেরও পায়নি, ঘুম থেকে উঠে বলতেছে আমার বলা কোথায়, কিন্তু ও কিন্তু দেখেন এখানে কিন্তু বলা। তারপরে এই চেনটা অনেকক্ষণ ট্রাই করার পরে চেনটা বের করবে, করে নিজের রুমে নিয়ে যাবে। নিজের রুমে নিয়ে যায় খাটে বা বিছানায় বা খেলনার মধ্যে, খেলনার ঝুড়ির মধ্যে ফাল্লা রাখবে। এরকমই করে। বাচ্চাদের কাজই হচ্ছে একটাতে আরেকটা আল্লাহ করা, আর আমাদের কাজ হচ্ছে সেটা গুছানো। যখন অতিরিক্ত চাপ হয়ে যায় তখন ধরে যখন ওদেরকে মারতে হয়। আমি যেটা করি আমি অনেক চেষ্টা করি মাথা ঠান্ডা রাখার, অনেক চেষ্টা করি যেন বাচ্চাদের গায়ে হাত না তোলার। কীভাবে যতটুকু পারি চেষ্টা করি। যখন অতিরিক্ত হয়ে যাই তখনই একটু একটু হয়ে যায় ভুল। চেষ্টা করবেন বাচ্চারা যেটা চায় সেটাই করার জন্য। এখানে আজকে নুসাইবা সারাদিনই কী করে একটু একটু করে ভিডিও ফুটেজ রাখার চেষ্টা করেছি। প্রপারলি করতে গেলে অনেক লং টাইম ভিডিও চাই, যেটা আপনি আমার বিরক্ত হয়ে যাবেন। যদি বলেন তাহলে অবশ্যই আমি পরে ফের চেষ্টা করব। এখানে মাথাটা সুন্দর করে আছিয়ে দিয়েছি ঘুম থেকে ওঠার পরে। এইখানে মাথা সুন্দর করে, ওর মাথাটা আছড়ে দিতে অনেক বড় একটা যুদ্ধ করা লাগে, যা বলার বাইরে। এখানে ব্রাশ করার জন্য নিয়ে আসি ওকে। বাচ্চাদেরকে চেষ্টা করবেন যেন ওর হাতে ব্রাশটা দেওয়ার জন্য, সব কিছু দেওয়ার জন্য। ওকে ব্রাশ করিয়ে দিলে কান্না করে নিজে নিজে ব্রাশ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি ব্রাশ করিয়ে দিই তাহলেই সমস্যা। ওর জন্য 2-3টা ব্রাশ লাগে, কারণ ও যখন যেই ব্রাশ পছন্দ করে। আমি যদি বড় ব্রাশ ওর সামনে ব্রাশ করি তাহলে ও বড় ব্রাশই, ওরও সেম বড় ব্রাশের দরকার হয়, ছোটো ব্রাশের ভালো লাগে না। আর এখানে আমি ওর যে পেস্টটা, এটা হলো কোলগেট একটা পেস্ট, এটা খেয়ে ফেললেও কোনো সমস্যা নেই। এটা বড় ছোট সবাই ইউজ করতে পারে। এটা আমার বাইরের থেকে এনেছিল। কোলগেটের মধ্যে কি এটা লবঙ্গ যেই সব আছে তাদের জন্য ভালো, সেই সব ইনগ্রিডিয়েন্টস দিয়া তৈরি বাইরে একটা পেস্ট। আপনাদের এখন তো বাচ্চাদেরও অনেক ধরনের পেস্ট আছে, চেষ্টা করুন বাচ্চাদের পেস্ট ইউজ করার জন্য। এখানে তো বেবি লেখা,
তাই আমি ওকে এটাই রেফার করতেছি। ওর জন্য আলাদা একটা পেস্ট এনেছিলাম, সেটা শেষ, তাই এটার মধ্যে বেবি যখন লেখা তাই এটাই ইউজ করাইতেছি। আর এখানে ওকে আমি নিজে ব্রাশ করে দেবো, তখন কি কান্নাকাটি শুরু করবে যা বলার বাইরে। দেখেন ওকে কি আমি নিজে নিজে ব্রাশ করে দিলে ওর সেটা ভালো লাগে না, এখানে কান্না শুরু করে দিয়েছে। ওর নিজে নিজে ব্রাশ করবো, ওর নিজে নিজে সব কিছু ভালো লাগে, আমি কিছু করিয়ে দিলে সেটা ভালো লাগে না। আর এখান থেকে আমি যেখানে ভয়েস দিতেছি অনেক সাউন্ড, আমার বাসার পাশে দিয়ে মেন রাস্তা, মানে যতবারই আমার বাসা মানে রুম চেঞ্জ করা হয় বা রুম নেওয়া হয়, এখন যে বাসায় আছি আমরা বাসায়, সেখানে ওরা সবগুলো রুমেই কি পরে কি রাস্তার সাথেই নেওয়া হয়, তো রাস্তার গাড়ির সাউন্ড আমার সাথে সবসময় থাকে। কিন্তু রুমের মধ্যে অত একটা সাউন্ড পাওয়া যায় না, ছাদে আবার ভয়েস ওভার দেওয়ার জন্য তখন পাওয়া যায় একটু বেশি। আর এখানে ওর মুখে ক্রিমটা ইউজ করতেছি, মানে সকালবেলা কি মুখ ধোয়ার পরে তো মুখটা তো ড্রাই হয়ে থাকে, তাই মুখে একটা ক্রিম দেওয়ার চেষ্টা করি বাচ্চাদের সবসময়, তার মুখটা অনেক সফট সফট লাগে। আর আমার কাছে তো কার কাছে কীরকম লাগে জানি না, আমার কাছে এটা মনে হয় যেন, কারণ বাচ্চাদের মুখে সকাল আর গোসলের পরে এই দুইটা টাইম নিয়েই তো দেওয়া হয়, রাতে খুব কমই দেওয়া হয়, রাতে খুব কম টাইমই দেওয়া হয়। যেরকম আমি খুব লেজি, রাতে খুব কম টাইমে আমি ক্রিমটা ওকে দিয়ে দিই, খুব কমই দেওয়া হয় আমার জানা মতে, আমি নিজেই খুব কম দিই। আর এখানে ওকে ডিম দিছি কেটে, মানে কি ডিমটা কি আমি সব সময় ওর সাথে খাওয়ার চেষ্টা করি, ওকে আলাদা করে দিই না, কারণ আমার সাথে দিলে কি হয় কি ও না খুব ভালো ওই জিনিসটা খায়, যতটুকুই খায় মানে ভালো খায়। আর আলাদা দিলে কি ও নিজে নিজে তো একা একা ফিল করে, আমার মনে হয় যে বাচ্চাদের সাথে খাবার খেলে বাচ্চারা বুঝি ভালো বেশি খায় একটু, আর একা একা যখন খায় ও তো একা একা ফিল করে, ওর তখন ভাল লাগে না, আমাকে দেখছে খাচ্ছে, শয়তানি করতেছে, দুষ্টামি করতেছে, করার মধ্যে খাওয়ার চলে খাওয়া হয়ে যায়। আর বাচ্চাদেরকে একা একা খাবার দিবেন, দেওয়ার পরে তারপর ওর সামনে একটা ফোন দিয়ে দেবেন বা কোনো কিছু, তাহলে বাচ্চাটা খাবে না, ওই বাচ্চাটা নিয়ে খাবার দিকে কোনো ওরিয়েন্টেশন থাকবে না, ওর থাকবে হলো ফোনের দিকে। ও কিন্তু এত মনোযোগ দিয়ে দেখছে যে খাইতেছে, মুখের মধ্যে ঢুকাইতেছে, আমার দিকে এই করতে করতে দুষ্টামি করতেছে, ওইখানে দেখাইতেছি, ওইটা দেখে কিন্তু এই একেবারেই হয়েছে। পরে আমি কুসুমটা কি ও মানে কুসুমটা খুব কম গলায় আটকে যায়, তো তাই খুব কম দেই, আমি নিজেও ডিম খাইতেছি, ওরও দিতেছি, যতটুকু কুসুম খায় অতটুকু আলহামদুলিল্লাহ। একটা বাচ্চা যেন টোটালি একটা ডিম ফুল খেতে হবে এরকম না, ফুল ডিম খায়নি, মানে অর্ধেকের একটু বেশি খেয়েছে, ও বাকিটুকু আমি খেয়ে ফেলেছি, কারণ ওই তো বললাম যে একসাথে তাই খাবারটা যেন নষ্ট না হয়, ও যেন খেয়ে ফেলে আমিও যেন খেয়ে ফেলি, এইভাবেই তাই চেষ্টা করি সবসময় প্রপারলিভাবে। আর বাচ্চাদের মানে কি সারাদিনে কী করে, বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো কী, মানে বাচ্চারা যতটুকু করে, বাচ্চাদেরকে কোনো খাবার নিয়ে জোর না করে, যে খাবারটা খেতে চাইতেছে, যতটুকু খেতে চাইতেছে অতটুকু আমাদের দেওয়া উচিত, অতটুকু খেলেই না। একটা বাচ্চা মধ্যে ডিমের মধ্যে অনেক কিছু আছে, অনেক ভিটামিন ডিমে, সেটা ডাক্তাররা বলে, সবাই বলে, তাই আপনি বাচ্চাকে যে কোনো ডিম দিতে পারেন, এটা আপনি হতে পারে বা আপনার বাচ্চা যে ডিমটা পছন্দ করে, আমার বাচ্চা যেরকম সব ডিমই পছন্দ করে, যে ডিম দেবো সেটাই পছন্দ করে খায়, হোক কোয়েল পাখির ডিম, হোক হাঁসের ডিম, হয় মুরগির ডিম। আমি হাঁসের ডিমটা আনছি, মুরগির ডিমও আছে, মুরগির ডিমটা তো আর পিওর না, কারণ এটা ফার্মের মুরগি, তো তাই এটা খুব কমই দিই। হাঁসের ডিমটা তো একদম দেশি হাঁস আছে পালা, সেখান থেকে আনা হয়, সে জায়গার থেকে আনি আমি খাইবার জন্য, একবার করে বেশি করে নিয়ে আসি, তাই জন্য। আর এখানে দুষ্টামি করে, বাচ্চাদের কাজই হলো দুষ্টামি ফাজলামি করবে, আর আমরা সেটা দেখব। আর এখানে ঘুম থেকে উঠেছে বিকালবেলা, তখন কালা ওঠার পরে আমি আম খাইতেছি, তো ও আমাকে দেখে উঠছে, ওঠার পর এক আমি খাইতেছি, এখন ঘুম থেকে উঠে না ও দেখছে আম, এখন যখন বলছে মামনি আম বলছে, মানে আমি বুঝেছি না আমার বাচ্চা আম খেতে চাইতেছে,
আমি সাথে সাথে বাচ্চা যেটা বলবে যদি আপনার কাছে থাকে অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি ওর জন্য আরেকটা খাবার তৈরি করে রেখেছেন, সেই খাবারটা তো আমি খাওয়াবো, এই খাবারটাতেই দিতেছি না। না, আপনার বাচ্চা যখন অফার করতেছে যে আমি এই খাবারটা খাবো, আগ্রহ দেখাইতেছি, সে বাচ্চা সেই খাবারটাই দেবেন, চেষ্টা করবেন। আর এখানে ভাত নিছিল, অল্প কয়টা ভাত খাইছে, মাখাচোখা করছে, কি অবস্থা করছে আপনারাই দেখেন। আর এখানে চেয়ারের মধ্যে যে সুন্দর করে আসন করে বসে রয়েছে, মানে যেন কতদিন দুষ্টামি করে, দুষ্টামি লেভেল হাই। আর আমার ভাই শয়তানি করে ভিডিও করতেছে, দেখো মেয়ে এত ভাত ফেলাইছো যা বলার বাইরে। আর এখানে ওর জন্য কিছু জিনিস কিনে আনছি। এই ভিডিওটা তো একদিনের না, একটু একটু করে করা, এটা হলো 2 দিনের ভিডিও। নুসাইবার জন্য প্যান্ট, কিছু সেন্টার গেঞ্জি কিনে আনা হয়েছে, কারণ গরমে তো বাচ্চাদের অনেক গরম লাগে। আর আমি সবসময় এই যে এই প্যান্টগুলো, জাঙ্গো প্যান্ট বলি, বাচ্চাদের এই জাঙ্গো প্যান্টগুলো নিয়ে আসি। আর এই 2টা গেঞ্জি, কারণ নুসাইবা এখন থেকে স্কুলে যাবে।